সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সম্প্রতি তার সম্পদের বিবরণী প্রকাশ করেছেন। ২৬ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই তথ্য তুলে ধরেন। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তিনি সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলে উপদেষ্টা হিসেবে প্রাপ্ত সম্মানী ও ভাতার টাকা জমা রাখেন। পোস্টে তিনি ব্যাংক স্টেটমেন্টের ছবিও যুক্ত করেন, যেখানে দেখা যায় উপদেষ্টা হিসেবে ৬ মাসে তিনি মোট ৯,৩৬,০০০ টাকা সম্মানীয় ভাতা পেয়েছেন। নাহিদ ইসলাম তার পোস্টে আরও জানান, উপদেষ্টা পদে থাকাকালীন তিনি কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতিতে জড়াননি। নাহিদ ইসলাম তার পোস্টে আরও জানান, উপদেষ্টা পদে থাকাকালীন তিনি কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতিতে জড়াননি। তিনি বলেন, আমি সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী, তাই আমার সম্পদের হিসাব সবার সামনে তুলে ধরলাম। উল্লেখ্য, নাহিদ ইসলামের বিরুদ্ধে কিছু মহল থেকে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল, তবে তিনি এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করে স্বচ্ছতা প্রদর্শন করেছেন। নাহিদ ইসলামের এই পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হয়েছে। অনেকেই তার স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশংসা করেছেন এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের জন্য এটি উদাহরণ হতে পারে বলে মন্তব্য করেছেন। নাহিদ ইসলামের সম্পদের বিবরণী প্রকাশের এই উদ্যোগ সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। দর্শক, এ ব্যাপারে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।